সো এখন আমরা সলভ করবো হচ্ছে এই স্প্রিং 26-এর কোয়েশ্চেন। সো এটা হচ্ছে সেই দিস ইজ দ্য কোয়েশ্চেন। চলেন সলভ শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা অ্যাজ অলওয়েজ পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে বলছে আমাদেরকে দুইটা। এই যে হিয়ার একটা পার্শিয়াল ফ্র্যাকশন। চলেন আমরা সলভ শুরু করি, আলাদাভাবে নিয়ে নিচ্ছি এবার। সো প্রথম যেই এই নাম্বার সলভ করবো আমরা, যেটা দেওয়া আছে আমরা গিভেনটা লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। সো এখানে আমরা হচ্ছে নিচের যে ডিনোমিনেটর আছে সেখানে দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর দুটাই হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর না। সো কোয়াড্রেটিক ফ্যাক্টরের জন্য আমাদের এখন পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হবে। সো কোয়াড্রেটিক ফ্যাক্টরের জন্য আমরা যে সূত্র জানি সেটা তাহলে আগে বসাই। সূত্রটা কী হবে? এ এক্স প্লাস বি ফার্স্ট কোয়াড্রেটিক ফ্যাক্টর, দেন সি এক্স প্লাস ডি সেকেন্ড কোয়াড্রেটিক ফ্যাক্টর। সো ক্যালকুলেশন করি। এখন আমরা হচ্ছে ডিনোমিনেটর যে কোয়াড্রেটিক ফ্যাক্টর এক্স স্কোয়ার প্লাস 2 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এটা দ্বারা উভয়পক্ষে গুণ করবো। গুণ করলে এই পাশে থাকে এক্স কিউব, এখানে থাকে হচ্ছে আপনার এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 1 সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস 2। সরি। সো আমরা ক্যালকুলেশন করি। এটাকে যদি হচ্ছে ভেঙে ফেলি, এ এক্স প্লাস পি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স কিউব আসবে প্লাস 2cx প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস 2d। এখন যদি সিমিলার এগুলোকে আমরা একসাথে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব এই যে, দেন এই দুইটার পরে হচ্ছে আমরা নিতে পারি এক্স স্কোয়ারকে, তাহলে হচ্ছে বি প্লাস ডি এক্স স্কোয়ার। দেন আমরা নিতে পারি হচ্ছে আপনার এই যে এক্স, আর কোথাও এক্স নেই, সো এ প্লাস টোয়াইস সি কমন, এক্স কমন নিতে পারি এখান থেকে, আর বাকি যেটা থাকে আর কি বি প্লাস 2d। সরি। সো এবার কোএফিশিয়েন্টগুলো যদি আমরা হচ্ছে আগের মতো কম্পেয়ার করি, বোথ সাইডের কোএফিশিয়েন্টগুলো কম্পেয়ার করব। এক্স কিউবের জন্য এই পাশে কোএফিশিয়েন্ট 1, সো এটা লিখে বলবো দ্যাট মিনস এ প্লাস সি ইজ ইকুয়ালস টু 1 পাচ্ছি। এক্স স্কোয়ার এই পাশে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার এক্স স্কোয়ার নেই, সো পি প্লাস ডি 0 হবে, এক্সও হচ্ছে নেই, সো এ প্লাস টোয়াইস সিও 0 হবে, প্লাস আমাদের হচ্ছে কোনো কনস্ট্যান্টও নেই, সো দ্যাটস এটাও 0 হবে। এখন আমরা যদি এটাকে সলভ করি, সলভ করার পর আমরা সলভ আশা করি আপনারা করতে পারবেন। একটার মান একটাতে নিয়ে বসায় দেখবেন, তাহলে আমরা হবে ইজ ইকুয়ালস টু 2, বি সমান পাবো হচ্ছে 0, ডি সমানও 0 পাবো, সি সমান পাবো হচ্ছে -1। দেন মানগুলো আমরা জাস্ট হচ্ছে আমাদের যে উপর যে কোয়াড্রেটিক ফ্যাক্টরটা দেওয়া আছে, সরি, যেই মান ছিল এখানে বসায় দিলে এই পুরো এখানে এ প্লাস এ বি অ্যান্ড সি ডি এদের মানগুলো যদি বসায় দিই, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাচ্ছি। আমি লিখতেছি আরেকবার, যেহেতু উপরে দেখা যাচ্ছে না। এক্স স্কোয়ার প্লাস 2 সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস 1। সো আমরা যদি এখন মানগুলো বসাই, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 2 টোয়াইস এক্স, বি এর জন্য 0, নিচে আপনার এক্স স্কোয়ার প্লাস 2 থেকে যাচ্ছে, সে সি এর ভ্যালু -1, সো আগে এখানে -1 নিয়ে নিতে পারি, এক্স, ডি এর ভ্যালু 0। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো আমরা একটা শেষ করলাম। দেন আমাদের হচ্ছে আরেকটা দেওয়া আছে সেম ওয়েতে, হচ্ছে সেটার পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হবে। ওকে, লেটস সি এটা কি সেম ওয়েতে হয় না একটু ডিফারেন্ট হয়। অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ দেখি কেন ডিফারেন্ট হবে। গিভেন এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। তো আগে একটু ভেঙে নিই, তারপরে দেখাচ্ছি কেন ভিন্ন হবে। নিচেটাকে মিডল টাইম ফ্যাক্টরাইজেশন যদি করি, তাহলে আমরা পাবো হচ্ছে, আপনারা নিজেরা আই গেস মিডল টাইম ফ্যাক্টরাইজেশন সবাই করতে পারেন, এটা একটু করে দেখবেন নিজেরা, বাট এটাই আসবে। আর
এছাড়া এটা ক্যালকুলেটারে সরাসরি করা যায়। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, একটু দেখে নিন। ওকে, লেটস সি এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে উপরের নিউমিনেটর। সো নিউমিনেটর আর ডিনোমিনেটর এই দুইটার যেই ডিগ্রিগুলো আছে, এই যে ডিগ্রি দুটোই হচ্ছে সেম। সো সেম ডিগ্রি হলে কখনোই আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবো না। এই কারণে আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে ডিভিশনে যাইতে হবে। সো কীভাবে করবো সেটা, নোমিনেটরকে ডিনোমিনেটর দ্বারা ভাগ করব। ওকে, লেটস সি। সো এটা এক্স স্কোয়ার করার জন্য 1 দ্বারা গুণ করে দিলে আমরা পাচ্ছি কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 132। প্রথমটা মিলাবা অ্যাজ অলওয়েজ। সো যেহেতু বিয়োগ করতে হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা চলে যাচ্ছে, আমাদের বাকি থাকতেছে 132। সো এবার আমাদের হচ্ছে ইজিলি আমরা এখন হচ্ছে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই 1টা, দেন এক্স প্লাস 32, এই যে এটা, আর নিচে তো আমাদের হচ্ছে আমরা মিডল টার্ম করে যেটা পাইছিলাম সেটাই বসাই দিই। এবার হচ্ছে এই জিনিসটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করলে আমরা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন পেয়ে যাব। সো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে যদি কনভার্ট করতে যাই, কী করতে হবে, এক্স প্লাস 1 2 সূত্র অনুযায়ী এ বি এক্স প্লাস 11, সেম আগের মতো। আমরা এখন হচ্ছে জাস্ট এই জিনিসটাকে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করব, এই কোয়াড্রেটিক ফ্র্যাকশনটাকে। সো সেম আগের মতো এক্স মাইনাস 12 অ্যান্ড এক্স প্লাস 11 দ্বারা উভয়পক্ষকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কাছে থাকতেছে 132, এই পাশে থাকবে এক্স প্লাস 11 এক্স মাইনাস 12। সো সামনে যদি আরও ক্যালকুলেশন করি, এখানে বি এক্স মাইনাস 12b। সো আগের মতো এখানে যদি এক্স কমন নিয়ে নিই, তাহলে আমাদের থাকতেছে a প্লাস বি এক্স, আর বাকি যেটা থাকে 11a মাইনাস 12b। সো আবার কোএফিশিয়েন্ট দুটাকে যদি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কোএফিশিয়েন্টগুলো মিলাই, তাহলে আমরা কি দেখতে পাই, এক্সের কোএফিশিয়েন্ট এখানে 1, সো a প্লাস বি সমান সমান পাবো 1, আর কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস 12b 132। সো এটাকেও যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা পাই ওয়ান 20/23। সো এবার আমরা হচ্ছে জাস্ট ওই যে ফ্র্যাকশনটা লিখছিলাম, যে আমরা যে ফ্র্যাকশনটা পাইছিলাম এক্স স্কোয়ার এক্স মাইনাস 12, মানগুলো হচ্ছে বসাবো এখন। আমি একটু লিখে নিই, তারপরে মান বসাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এর ভ্যালু হচ্ছে 144 ডিভাইডেড বাই হচ্ছে 23, আর এক্স মাইনাস 12 থেকে যাবে। এখানে ভি এর ভ্যালু মাইনাস, তাহলে মাইনাস নিয়ে নিই, 128 23 এক্স প্লাস 11। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। সো আপনারা বুঝতে পারছেন আশা করি। আমাদের 1 নম্বর সলিউশন শেষ। এবার আমরা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটাতে যাব। এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমামের ম্যাথ দেওয়া আছে। প্রথমে হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট নির্ণয় করতে হবে এখানে, আর পরে বলা হয়েছে প্রফিট ভ্যালু ইউজিং, আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করতে হবে। ফার্স্ট হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট নির্ণয় করা। সো আমাদের যেটা দেওয়া আছে একটু ছোটো করে লিখি, তাহলে মনে হয় আপনাদের দেখতে সুন্দর লাগবে। গিভেন যেটা দেওয়া আছে f of x to the power 4 x cube plus 500,
সো এটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি, আমরা জানি ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভ লাগবে। ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা যেটা পাই 5 এক্সের একটা সূচক কমবে, 4 25 100, এক্সের একটা সূচক কমবে, এখানে হচ্ছে 125 3 দ্বারা গুণ করলে পর 375 সূচক কমবে, আর সে কনস্ট্যান্টকে তো করলে 0 আর লাগতেছে না। সো এখানে আমরা কিছু করতে পারি, হ্যাঁ এখানে একটা জিনিস করা যায়, 5 এক্স স্কোয়ারকে আমরা কমন নিয়ে নিই। 5 এক্স স্কোয়ারকে কমন নিলে আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 75। 5 এক্স স্কোয়ার থাকলো, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা পাই x মাইনাস 5 x মাইনাস 15। দেন আসে হচ্ছে আমরা কি জানি ফর ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের প্রথম ডেরিভেটিভ যেটা থাকে এফ অফ প্রাইম এক্স সেটা সমান সমান 0 হয়। সো ফার্স্ট ডেরিভেটিভ আমরা পাচ্ছি 5 এক্স স্কোয়ার এক্স মাইনাস 5 এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0 হবে। এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে বসাতে পারি 5 এক্স স্কোয়ার সমান সমান 0, এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 এখানে, অ্যান্ড এক্স মাইনাস 5 সমান সমান 0, এখান থেকে পাচ্ছি এক্স ইজ ইকুয়ালস টু 5, আর একটা হচ্ছে এক্স মাইনাস 15 সমান সমান 0, এখান থেকে এক্স পাচ্ছি হচ্ছে 15। সো আমাদের টোটাল এক্সগুলো কী কী আসতেছে, এক্স হচ্ছে 0 5 অ্যান্ড 15 অ্যান্ড দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, এই তিনটা। প্রথমটার আনসার শেষ। দেন আমাদেরকে বলা হয়েছে এক্সামিন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম প্রফিট ভ্যালু ইউজিং দ্য ডেরিভেটিভ টেস্ট। ওকে, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হবে আমাদের এখন। সো এটা করার জন্য বি ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, আমরা ফার্স্ট ডেরিভেটিভ যেটা পেয়েছিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু 5 এক্স স্কোয়ার, সরি 5x to the power 4 minus 100 x cube plus 375 x square, এটাকে সেকেন্ড ডেরিভেটিভে নিতে হবে। আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভে এটাকে নিই দেন আমরা পাচ্ছি হচ্ছে 20x cube minus 300 x square plus 750 x. So for x is equals to 5, এটার জন্য এই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা হচ্ছে একটা ভ্যালু বের করে দেখব, ভ্যালু বলতে সেকেন্ড ডেরিভেটিভ মান বসায় দেখব যে আমাদের সেটা কি 0 থেকে বড় না ছোট আসতেছে। সো বসাই, মানগুলো বসালাম এবং এটা ক্যালকুলেটর করলে আমরা পাই হচ্ছে 20। সো এটা হচ্ছে 0 থেকে অবভিয়াসলি ছোটো। তো আমরা জানি যদি সেকেন্ড ডেরিভেটিভের ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালু বসানোর পর যদি 0 থেকে ছোটো আসে দ্যাট মিনস এটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম। সো আমরা লিখতে পারি therefore 5 is our maximum point. সো আমাদের তো জাস্ট ম্যাক্সিমাম নির্ণয় করতে পারে না, আমাদের হচ্ছে প্রফিটটাও দেখাইতে হবে যে ম্যাক্সিমাম প্রফিট কত আসছে। সো প্রফিটের জন্য এফ অফ এক্সে হচ্ছে মানগুলো বসাবো, সো এফ অফ 5 বসাবো এখন। এই যে আপনাদের এইখানে হচ্ছে ভ্যালুগুলো বসাবো। ওকে, সো বসাইলে আমরা পাচ্ছি 5 to the power 5 4 125 5 কিউব অ্যান্ড 500। সো এটা ক্যালকুলেটরে যদি আমরা মান বের করি 3625 এটা পাচ্ছি। কিন্তু এখানে একটা কাহিনী আছে যে প্রফিটটা আমাদের $1000 দেওয়া আছে। আমরা যদি কোশ্চেনটা একটু পড়ি, এই যে দেখেন দ্য প্রফিট ফাংশন ইন $1000 ফর সেলিং x100 ইউনিটস। সো আমরা এখন যেটা বের করছি এটা হচ্ছে এটার সাথে 1000 গুণ হলে হয়ে যাবে এটা। সো এটাই হবে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এখন আসে আমরা হচ্ছে ম্যাক্সিমাম তো পেলাম, ফর x is equals to 15 এর জন্য দেখি যে আমাদের ভ্যালু কি আসতেছে। এফ ডাবল প্রাইম বসাবো, মানে সেকেন্ড ডেরিভেটিভে মানগুলো বসাবো আগের মতো। সো
সো এটা আমরা হচ্ছে যদি ক্যালকুলেটর করি তাহলে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পাই হচ্ছে এটা যেটা জিরো থেকে বড়। সো যখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু বসালে জিরো থেকে বড় আসবে, দ্যাট মিনস তখন সেটা হবে আমাদের মিনিমাম। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু 15, এটা হচ্ছে আমাদের মিনিমাম। সো সেমভাবে এবার আপনারা এফ অফ এক্স, এই যে এফ অফ 5 যেভাবে বসাইছে, এফ অফ 5-এর জায়গায় এফ অফ 15 দিয়ে আপনারা হচ্ছে ভ্যালুগুলো এফ অফ এক্সে 15 বসায় ভ্যালুগুলো বের করবেন। যেটা বের করবেন সেটা হবে হচ্ছে আমাদের প্রফিট আসবে। আমি এটা বের করে দেখাইলাম না, প্রফিট আসতেছে। সো সেই যেই প্রফিট আসবে সেটা হচ্ছে আমাদের মিনিমাম প্রফিট হবে। আর আমাদের আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট রয়ে গেছে এক্স ইজ ইকুয়ালস টু 0। সো ওটাকেও সেমভাবে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভে হচ্ছে বসাই, আমি করতেছি না, আপনাদের জাস্ট একটু বলে দিই। এক্স ইজ ইকুয়ালস টু 0-র জন্য যদি আবার সেকেন্ড ডেরিভেটিভে বসাই তাহলে আমরা হচ্ছে 0ই পাবো। আপনারা করে দেখেন। সো যদি 0 পাই সেক্ষেত্রে এটা ইনকনক্লুসিভ হয়ে যাবে, মানে কনক্লুশন থাকতেছে না। এটা আমাদের দরকার না, আমাদের তো মিনিমাম ম্যাক্সিমাম এবং সেখান থেকে প্রফিটটা বের করতে বলছিল, সেটা বের করে দেখাইলেই আমাদের হয়ে যাবে এখানে। সো 2 নম্বরের কোশ্চেন শেষ। আমরা এবার 3 নম্বরে যাইতে পারি। সো দিস ইজ আওয়ার থার্ড ম্যাথ CO4-এর। এখানে হচ্ছে ফার্স্টে এ নাম্বারে ইন্টিগ্রালগুলোকে হচ্ছে সিম্পলিফাই করতে হবে। ওকে, লেটস স্টার্ট করি আমাদের সিম্পলিফিকেশান। এর 1 নাম্বারটা করব একটু ছোটো করে নিই, আগে তাহলে দেখতে সুন্দর হবে। সো আমাদের দেওয়া আছে, কী দেওয়া আছে, cos টু দি পাওয়ার 5x dx। সো এটাকে আমরা কী করতে পারি, এটাকে আমরা করব হচ্ছে একটা cos x সরায় নিব। ওকে, সরাই নিলাম। দেন এটাকে তো এভাবে লেখা যায়, আর cos x এর মতো থাকলো। দেন ভিতরে cos স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, এটা যেভাবে সেভাবেই থাক। সো এখন আমরা যদি ধরি লেট সাইন এক্স সমান ইউ, তাহলে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই, cos x dx পাবো আর এখানে du পাবো। সো এটাকে যদি এবার ভ্যালুগুলো বসায় ফেলি, আমরা 1 মাইনাস সাইনকে ধরেছিলাম হচ্ছে, সাইন এক্সকে ধরেছিলাম ইউ, মিনস 1 মাইনাস ইউ স্কোয়ার, আর cos x dx এর ভ্যালু পাচ্ছিলাম du। ওকে, সরি, এখন আমরা যদি হচ্ছে এটাকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিয়ে গেলে আমরা কী পাই, 1 মাইনাস 2 ইউ স্কোয়ার প্লাস ইউ টু দি পাওয়ার 4 ডিইউ পাবো। ওকে, সো এখান থেকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা করে ফেলি তাহলে কী পাবো, 1-এর জন্য পাবো হচ্ছে ইউ দ্বারা ইন্টিগ্রেশন হচ্ছে ইউ, 2 ইউ স্কোয়ারের জন্য পাবো হচ্ছে 2 কিউব বাই 3, আর ইউ টু দি পাওয়ার 4-এর জন্য পাবো ইউ টু দি পাওয়ার বাই 5 প্লাস সি। সো এখন আমরা ইউ ধরেছিলাম সাইন এক্স, সে মানগুলো বসায় দিই। 2 সাইন কিউব এক্স বাই 3 প্লাস সাইন 5x by 5 plus c, that is our first question answer. এখন আমরা যদি আচ্ছা এখানে তো না থাক, করা যায়, এখানে হচ্ছে সেকেন্ডটা করি। দুই নাম্বারটা দেওয়া হচ্ছে 1 by 1 plus sin square x dx। সো এটাকে হচ্ছে আমরা এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের একটা সূত্র আছে, আপনাদের মনে আছে কি না জানি না, বাট ওই সূত্রটাতে হচ্ছে আমি সূত্রটা লিখি, ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1 বাই এ, টেন ইনভার্স নামে একটা সূত্র, টেন ইনভার্স ইউ বাই এ। সো আমরা এই ধরনের দেখলে এটাতে কনভার্ট করার ট্রাই করবো। সো এটাতে কনভার্ট করতে হলে এখন যা বুঝতেছে আমাদেরকে সাইনটাকে যেভাবে হোক টেনে নিতে হবে। ওকে, সো এটা করার জন্য আমরা কী করতে পারি, সাইন স্কোয়ার এক্সকে যদি আমরা কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে তো টেন স্কোয়ার এক্স আসতেছে, কিন্তু এই কস স্কোয়ার এক্স যেহেতু বাড়তি নিয়েছে সো সেটা এই পাশে গুণ করে দিই, কাটাকাটি চলে যাবে। ওকে, সো এরপরে এটাকে লেখা যায় 1 বাই 1 প্লাস
টেন স্কোয়ার এক্স, আর কস স্কোয়ার এক্স কিন্তু আমরা চাইলে হচ্ছে সেকে কনভার্ট করতে পারি, সো সেকে নিয়ে যাই 1/sec স্কোয়ার এক্স টু ডিএক্স। ওকে, থাকো। সো এটাকে যদি একটু সাজায় লিখি, টেন স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স। এখন sec স্কোয়ার এক্সটাকে যদি হচ্ছে প্রত্যেকটা ইয়াতে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, sec স্কোয়ার এক্স পাবো উপরে, এখানে sec স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে sec স্কোয়ার এক্স প্লাস এখান থেকে sec স্কোয়ার এক্স গুণ করলে sec স্কোয়ার এক্স চলে যাবে, সরি, তাহলে থাকতেছে 10x অ্যান্ড dx। সো এখন করা যায় কি, আমরা 10t = 10x ধরে নিই, লেট। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dx এর আন্ডারে, তাহলে sec স্কোয়ার x পাই, dt = তাহলে লিখতে পারি sec স্কোয়ার x dx, সরি dx। আবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে sec স্কোয়ার x, এখানে লিখি এগেইন, দিস ইজ আওয়ার রাফ, sec স্কোয়ার x = 1 প্লাস 10 স্কোয়ার এক্স। সো 10কে যেহেতু হচ্ছে টি ধরেছি, এটাকে টি স্কোয়ার লিখতে পারি। এখন হচ্ছে আমরা এখানে আসি, মানগুলো বসাই। sec স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি কি 1 প্লাস টি স্কোয়ার, সেম সিমিলারলি নিচে 1 প্লাস টি স্কোয়ার। আচ্ছা ওয়েট, উপরে sec স্কোয়ার এক্সটাকে না লিখে এটাকে যদি আমরা এই যে পুরো sec স্কোয়ার এক্স ডিএক্সের এটাকে ডিটি করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। সো ওটা লেখার দরকার নেই, সরাসরি ডিটিতে রাখবো, ডিটি। আর নিচে sec স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার, আর 10xকে তো আমরা টি স্কোয়ার ধরেছিলাম। আই গেস এখন হচ্ছে জিনিসটা ভিজিবল হচ্ছে আস্তে আস্তে, সূত্রের দিকে আগাচ্ছি আমরা। 1 প্লাস 2 টি স্কোয়ার, ওকে। এখানে যদি আমরা হচ্ছে ডিটি বাই সূত্রতে কনভার্ট করতে চাই, তাহলে এইভাবে লেখা যায়, 2t স্কোয়ার তো ওখানে ছিলই, বাট এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমরা যে ইউটা চাচ্ছি সেই ইউটা হচ্ছে সিঙ্গেল থাকতে হবে, এখানে হচ্ছে √2 চলে আসছে, এই √2টা হচ্ছে আমাদের ঝামেলা করতেছে। এখানে শুধু টি থাকলে আমরা সরাসরি সূত্রটা হচ্ছে ইউজ করতে পারতাম, কিন্তু এখানে তো হচ্ছে √2টা আগে চলে আসছে, আর এটা হচ্ছে আমাদের সো আমরা আবারও একটা লেট করে নিই যে ইউ সমান হচ্ছে √2t। সো ডিউ বাই ডিটি করলে পাচ্ছি হচ্ছে সরি √2, মানে √2, এটা তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর টিকে যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করে 1 আসে। সো এখান থেকে পাইলাম ডিটি = এখান থেকে আমরা এটা লিখতে পারি ডিউ বাই √2। সো এখন যদি হচ্ছে সিমিলারলি মানগুলো বসাই দিই এখানে, এবার হচ্ছে আমরা সরাসরি কনভার্ট করতে পারবো। এটাকে √2টিকে তো হচ্ছে ইউ ধরলাম, সো ইউ স্কোয়ার, সরি বাবার মিসটাচ হচ্ছে, সরি 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার, আর ডিটিটাকে তাহলে আমাদের হচ্ছে লিখতে হবে এখন, ডিটিটা তো এখানে বসবে না, ডিটি পরিবর্তে ডিটি আমরা পাইছি হচ্ছে ডিউ বাই √2, এখানে 1 লিখে দিই। সো √2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, আমাদের ফাইনাল থাকতেছে ইউ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিইউ। এবার আমরা হচ্ছে যদি সূত্রটা সরাসরি 1/√2 থাক সূত্রতে কনভার্ট করি, তাহলে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে সূত্র 1, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের এ, তাহলে আমাদের সূত্র হচ্ছে 1/a বসালাম, 10 ইনভার্স ইউ এখানে ইউ, আর এ হচ্ছে 1। সো আমরা আলটিমেটলি পাচ্ছি √2 10 ইনভার্স ইউকে আবার কি ধরেছিলাম, ভ্যালুগুলো বসায় ফেলি এবার, এই যে এখানে ইউ = √2t, সো √2t, আবার টি সমান হচ্ছে আগে 10x ধরেছিলাম, সো এটা আসবে হচ্ছে আমাদের 10x প্লাস c, এটাই হচ্ছে আমাদের আনসার। সো আই গেস এটা বুঝতে পারছেন, একটু ট্রিকি আছে এই ম্যাথটা,
একটু দেখবেন ভালো করে কীভাবে করলাম। এরপরে আসি আমরা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথে। এখানে বলা হয়েছে আচ্ছা এখানে হচ্ছে আমাদের আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট দেওয়া আছে। সো চলেন এটাও করি, এখানে করা যায়। আমরা ধরে নিই আই, যেহেতু আপার লিমিট লোয়ার লিমিটেরগুলো আই ধরেই করতে হয় অলওয়েজ, যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি। এটা একদম ইজি। যদি স্প্রিং 25-এর যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা একটু দেখেন সবার আগে, তাহলে হচ্ছে বুঝতে পারবেন, কারণ ওইটাতে আরেকটু এক্সপ্লেন করা আছে। ওইটাতে এই রকমের সিচুয়েশান আসানোর জন্য ওইখানে আরও অনেক ধরনের ক্যালকুলেশন করতে হয়, বাট আমাদের কপাল ভালো ছিল যারা স্প্রিং 26 হচ্ছে পরীক্ষা দিছে তাদের সরাসরি দেওয়া আছে। দেখেন আমি কেমনে করি এটা। আমাদের হচ্ছে সাইনগুলোকে কসে কনভার্ট করতে হবে, কসগুলোকে সাইনে কনভার্ট করতে হবে এই জায়গায়। সো দুইটা ইকুয়েশন এভাবে পাবো। পাওয়ার পরে ওই দুইটা ইকুয়েশনকে যখন যোগ করে দিব তখন আমাদের 1 আসবে। অলওয়েজ মাথায় এটা রাখতে হবে। আচ্ছা দেখি আমি করলে কি আসে। সো এটা করার জন্য আমরা ভিতরে ভ্যালুগুলোকে π/2, প্রত্যেকটা ভ্যালুকে π/2 দ্বারা বিয়োগ করে দেখি। লিমিট থাকুক। সো যেহেতু হচ্ছে এখানে এটা বিজোড় হিসাবে আছে π/2, এটা বিজোড় আছে, সো সাইন কনভার্ট হয়ে যাবে cos x, আর সিমিলারলি এখানেও cos x হয়ে যাবে, আর কসটা কনভার্ট হয়ে যাবে সাইনে dx। সো এই তো একদম ইজি। এখানে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি, এটা 2 নাম্বার ধরে এই দুইটাকে এখন যদি যোগ করলে আমরা পাবো হচ্ছে দুটোটাই আই, এটাও আই ওটাও আই, সো টোয়াইস আই সমান পাবো হচ্ছে লিমিট লোয়ার লিমিট দুইটাতেই সেম। উপরে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, আর এখানে হচ্ছে cos x প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, আমরা বুঝতেই পারতেছি এখন কী হচ্ছে। এই যে উপরে নিচে সেম ভ্যালু চলে আসবে, সাইন এক্স cos x কমন নিলাম, এখানে সাইন এক্স প্লাস cos x, সেটা কাটাকাটি করলেও আলটিমেটলি থাকতেছে আমাদের 1 dx। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটার ইন্টিগ্রেশন আসবে হচ্ছে আমাদের একটু এক্স, আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসায় ফেলি π/2। সো এখন যদি আমরা লিমিটগুলো বসাই, আপার লিমিট লোয়ার লিমিট তো 0, আলটিমেটলি π/2, এখানে হচ্ছে টোয়াইস আই, সুতরাং আই সমান π/4। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। সো এই তো তিনটাই হয়ে গেল। আই গেস সেকেন্ড ম্যাথটা হচ্ছে একটু ট্রিকি ছিল, প্রথমটা অ্যান্ড থার্ড ওয়ান কোয়াইট ইজি। সো আমাদের কোশ্চেন নং 3 সলিউশন হয়ে গেল। এখন আমরা হচ্ছে কোশ্চেনের 3তে আমাদের হচ্ছে এখনও রয়ে গেছে আরেকটা কোশ্চেন, আমি খেয়াল করি নাই, বি নাম্বার রয়ে গেছে। সো এখানে বলছে কনসিডার দ্য সার্কেল গিভেন বাই দ্য ইকুয়েশন x² + y²। এটা যে ইকুয়েশন দেখে বলছে এটা সার্কেল, আর হচ্ছে এই যে পরে বলা আছে সার্কেল এবং ভার্টিক্যাল লাইন x-3 এক্সামিন দ্য লার্জেস্ট এরিয়া বের করতে হবে বাউন্ডেড বাই দ্য সার্কেল। লেটস সি। আমরা হচ্ছে আগে যে সমীকরণটা আছে সেটা একটু গিভেনটা লিখে ফেলি। গিভেন এটা হচ্ছে গিভেন দেওয়া আছে x² + y² = 36। সো এটাকে আমরা যদি y এর ভ্যালু বের করি 36 - x², আর হচ্ছে সো এখন আমরা যদি বৃত্তটার ডায়াগ্রামটা আঁকি, সো এটা হবে হচ্ছে কাইন্ড অফ এমন। সো এই জিনিসটাকে এখানে আরেকটু শর্ট করা যায়, x² + y² = 6, অ্যান্ড দিস ইজ আওয়ার আর রেডিয়াস। আই গেস আপনারা সবাই এটা জানেন, বৃত্তের সমীকরণ রেডিয়াস, দ্যাট মিনস এই যে সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 6। সো আমরা এখানে এগুলো বসায় ফেলি। 6 এই পাশে আসবে হচ্ছে আমাদের -6 0,
উপরেও সেম হবে, রেডিয়াস সব দিকেই সেম থাকে 0 6 অ্যান্ড এখানে থাকতেছে হচ্ছে 0 -6। আর আমাদের আরেকটা কথা বলা ছিল, একটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে x ইজ টু -3। ওকে, x ইজ টু -3 মানে এক্সের থেকে মাইনাসের দিকে যাবে এই যে এই অংশটাতে, আর -3 মানে হচ্ছে তাহলে y অক্ষের সমান্তরাল, এই যে এইভাবে থাকবে এটা। সো দিস ইজ আওয়ার x টু -3। ওকে, এখানেও তো আমরা এটা লিখে ফেলতে পারি। এইটা যদি হচ্ছে দেখি তাহলে এটা এইভাবে আসবে। ওকে, এখন আমাদের বলছে লার্জেস্ট এরিয়াটা বের করতে। সো আমাদের এখানে লার্জেস্ট এরিয়া যেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন অ্যান্ড বৃত্তের সাথে সংযুক্ত, ভার্টিক্যাল লাইনের সাথে সংযুক্ত বৃত্তের মধ্যে যেই সর্ববৃহৎ যেই জায়গাটা আছে সেটা হচ্ছে বের করতে। তাহলে সেটা কি এইটা না? আমি যদি একটু মার্কিং করে দিই তাহলে হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে বের করতে বলছে, এই এরিয়াটা বের করতে হবে। সো এই এরিয়াটা বের করতে হবে। আমাদের যে ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়েছি সেটা হচ্ছে y = 36 - x²। ওকে, সো এটা তো y পজিটিভের জন্য পেয়েছি না, পজিটিভ দিকে। দ্যাট মিন্স এই যে পার্টটা আছে এটার সমীকরণটা হচ্ছে আমাদের, আমরা লিখতে পারি এভাবে। এরিয়া বের করবো এখন। সো এটা করার জন্য আমাদের দেখেন এখানে হচ্ছে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট নির্ণয় করবো। এই যে এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, সো এখানে আমরা কত পাচ্ছি -3, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আপার লিমিট, সো এখানে আমরা কত পাচ্ছি 6। সো এই লোয়ার লিমিট অ্যান্ড দিস ইজ আপার লিমিট। সমীকরণটা কি 36 - x² dx। এটা তো পাইলাম হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষের জন্য, ওয়াই অংশের জন্য, মানে উপরের যে একটু যদি আমি মার্কিং করি তাহলে হচ্ছে এই যে এই পার্টটার জন্য পেয়েছি, উপরেরটার জন্য। সো এখন আমাদের তো নিচেরটাও লাগবে না, তাহলে তো হচ্ছে আমরা পুরো লার্জেস্ট এরিয়াটা পাবো। সো সিমিলার ক্ষেত্রেই নিচেও আছে, যার জন্য আমরা হচ্ছে 2 দ্বারা আগে সমীকরণটাকে গুণ করে দিলে হচ্ছে পেয়ে যাবো যে টোটাল এরিয়াটাকে 2 দ্বারা গুণ করলে নিচেরটা সহ হচ্ছে টোটাল যে লার্জেস্ট এরিয়াটা আছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো ইজিলি। সো লার্জেস্ট এরিয়া AL দিয়ে রাখি, সরাসরি করতেছি। এটা আরেকটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে যেটা আমি হচ্ছে স্প্রিং 25-এর কোশ্চেনে দেখাইছি, আপনারা চাইলে ওই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে আগে যেই ছোটো রিজিয়নটা আছে সেটা বের করে নেওয়া, এই যে ছোটো রিজিয়নটা বের করে নেওয়া, দেন পুরা বৃত্তের এরিয়ার যে সূত্র আছে সেটা দিয়ে, সূত্রটা দিয়ে হচ্ছে আমরা এরিয়াটা নির্ণয় করে দেন ছোটো এরিয়া থেকে বিয়োগ দিয়ে দিলে আমরা লার্জেস্ট এরিয়াটা পাবো। সো ওইটা একটু বেশি পেঁচাল হয়ে যায় দেখে আপনাদের এখানে সেকেন্ড ওইটা একটু দেখাচ্ছে যাতে সরাসরি করা যায় আর কি। সো এখানে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আমরা সরাসরি এখান থেকে হচ্ছে করে ফেলি, ধরে নিই যে লেট x = আমরা হচ্ছে 6 sin θ। 6 কীভাবে ধরছি? আই গেস এই যে এখান থেকে ধরছি 36, আর 6 আপনারা আগেই দেখছেন এই যে রেডিয়াস 6, সো ওই হিসাবে। তো এটাকে যদি এখন আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাই dθ। এখন আমরা তো কনভার্ট করতে চাচ্ছি না, থিটাটা কনভার্ট করে ফেলবো ভ্যালুগুলোকে, দেখি কি আসে ভ্যালু কনভার্ট করার পরে। এখানে x, এখানে থিটা রাখলাম। সো আমাদের হচ্ছে আপার লিমিট হচ্ছে 6 যদি এক্সে বসাই তাহলে আমরা পাই হচ্ছে π/2, আর যদি -3 বসাই তাহলে আমরা -π/6 পাই। এই যে এখানে ভ্যালুগুলো বসায় ক্যালকুলেটর দিয়ে বের করে দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে ভ্যালুটা আসছে কীভাবে। সো এখন 6 আপার লিমিটের জন্য পাচ্ছি হচ্ছে π/2, আর লোয়ার লিমিটের জন্য π/6, আর বাকি মানগুলো তাহলে হচ্ছে বসায় ফেলি। এটাকে এভাবে লেখা যায়, এক্সকে ধরেছিলাম হচ্ছে 6 sin x, তাহলে এটাকে হচ্ছে 6² x² জন্য 6² sin² θ dx হিসেবে পেয়েছি 6 cos θ dθ। ওকে, সো এরপরে আমরা যদি সামনে ক্যালকুলেশনের দিকে আগাই, আপার লিমিট লোয়ার লিমিট সেম থাকলো। আমরা 6 যদি কমন নিয়ে নিই, 6² আছে, কমন নিলে স্কোয়ারের কারণে হচ্ছে স্কোয়ার রুট কাটাকাটি হবে, 6 কমন নেওয়া যাবে, √1 - sin² θ থাকবে, আর এই পাশে 6 cos θ থাকবে। এই প্রসেসটা স্প্রিং 25-এ যেটা ছিল সেটাই একটু সবগুলোর জন্যই সেমই হবে। সরি, এখানে মাইনাস আছে কিন্তু। সো 6 থাকলো, 1 - sin² θ লিখতে পারে হচ্ছে 1 - sin² θ সমান হচ্ছে cos² θ, আর স্কোয়ারটা রুটটা চলে যায় তাহলে cos θ, 6 cos θ দুইটা আসতেছে dθ।
এখন হচ্ছে সো 36 আসতেছে 36, বাট আমরা 36 রাখবো না, কারণ এখানে আমাদের কস স্কয়ার থিটা ডি থিটা, এই কস স্কয়ার থিটাকে কিন্তু আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারবো না। বাট আমরা যদি এটাকে 2 কস স্কয়ার রাখি, তাহলে 2 কস স্কয়ারে আমরা সূত্র জানি 1 প্লাস কস টোয়াইস থিটা। সো এটাকে ইজিলি হচ্ছে ইন্টিগ্রেশন করা যাবে, এই জন্য এভাবে রাখলাম। তাহলে 2 রাখলে এখানে থাকে হচ্ছে আমাদের 18 দেবো না 36। সো এটা 18কে যদি এই পাশে নিয়ে আসে 18 দিয়ে এখানে 36 হয়ে যায়, π/2 থাকলো, লোয়ার লিমিট π/6। এখানে থাকতেছে হচ্ছে 2 কস স্কয়ার থিটা ডি থিটা, এটাকে সরাসরি সূত্রটা নিয়ে যায়, এই সূত্রটা, তাহলে 1 প্লাস কস টোয়াইস থিটা ডি থিটা। ওকে, এবার সরাসরি এখান থেকে করে ফেলে আমরা 36 থাকুক। 1কে করলে হচ্ছে থিটা দিয়ে করবো, থিটা আসবে, লিমিট π/2, লোয়ার লিমিট -π/6 প্লাস থাকতেছে কস টোয়াইস থিটাকে যদি হচ্ছে ইন্টিগ্রেশন করি, প্রথম সাইন টোয়াইস থিটা, এখানে আগে 2 আছে, 2 এর জন্য নিচে 2 ভাগ হয়ে যাবে, লিমিটগুলো বসায় পেলি π/2 -π/6। সো এই তো এখন একদম ইজি, ক্যালকুলেশন করলে মানটা এসে পড়বে। আচ্ছা দেখি কী করা যায়। π/2 লিমিটগুলো বসায়, π/2 মাইনাস থাকতো, বাট মাইনাস মাইনাসে প্লাস π/6, π/2 সাইন π/2 থিটার জায়গায় π/2 বসায় আপনারা দেখবেন এটার ভ্যালুটা হচ্ছে 0ই আসে। না বুঝতে পারলে হচ্ছে আপনারা ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে ফেলতে পারবেন। রেডিয়াসে নেবেন অবশ্যই, রেডিয়াস মোডে নিয়ে দেন হচ্ছে ক্যালকুলেশনগুলো করবেন। আর যদি -π/6 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে √3/4 আসে। আমি এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করলাম, আপনারা চাইলে ওটাই করতে পারেন, ইজি ওয়ে। সো এখন কী পাওয়া যাচ্ছে আমাদের, আমরা পাচ্ছি হচ্ছে π এই দুটাকে যোগ করলে প্লাস এখানে পাচ্ছি হচ্ছে √3/4, আগে যেটা আছে সেটাই 36 দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে 3 × 36, 12 × 2 = 24 পাই থাকবে এখানে, আর এই পাশে হচ্ছে 3 × 36 9√3। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। আই গেস সবাই বুঝতে পারছেন কীভাবে করলাম। সো আমাদের 3 নম্বর কোশ্চেনের আনসার শেষ। আমরা যাই 4 নম্বরে। এখানে হচ্ছে আপনাদের ডাইভারজেন্সের কার্ল নির্ণয় করতে হবে, কার্ল অফ ডাইভারজেন্স। আচ্ছা এটা হচ্ছে একদম সিমিলার হচ্ছে আপনার স্প্রিং 25-এ যে কোশ্চেনটা আছে সেটা একদম সিমিলার, হুবহু সেম কোশ্চেনটাই আসছে, জাস্ট হচ্ছে এই যে স্কেলারের মানটা হচ্ছে সেখানে একটু পাল্টায় দিছে, এখানে একটু ভিন্ন স্কেলার দিছে, এটাই জাস্ট একদম হুবহু সিমিলার। ওইখানে যেভাবে হচ্ছে সলভ করছি ওইটা একটু দেখে নিয়ে কষ্ট করে, তাহলে হচ্ছে হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে ওই কোশ্চেন সলভ একটু দেখাই। এই যে সো ওইখানে যে সূত্রটা দেওয়া আছে ওইখানে মেবি হচ্ছে আই গেস আমার হচ্ছে এখন খেয়াল নাই, আর দেখতে হবে। এই যে এই থিটাটা এখানে যে হচ্ছে স্কেলারটা পাচ্ছেন, এটা হচ্ছে সেখানে চেঞ্জ আছে, এটাই জাস্ট প্রথমে হচ্ছে কী করবেন, আমাদের তো এটা বের করতে বলছে এখানে না, এটা হচ্ছে কার্ল অফ ডাইভারজেন্স, এই জিনিসটা হচ্ছে ডাইভারজেন্স, সরি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট, কার্ল অফ গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো গ্রেডিয়েন্টের জন্য হচ্ছে এই যে আগে গ্রেডিয়েন্টটা বের করে নিলাম। সো এটা তো আমরা জানি কীভাবে বের করতে হয়, এখানে দেখাইছি। জাস্ট এটার সাথে এটা স্কেলার গুণ হবে, স্কেলার গুণ করলে এখান থেকে হচ্ছে একটা স্কেলার সমীকরণ পাবো। দেন এবার হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্টে আসবো, এটা তো ভেক্টর গুণন, এটা দেখিয়েছে। এই কোশ্চেনটা হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন কোশ্চেন সলভটা, তাহলে হচ্ছে বুঝতে পারবেন, একদম সিমিলার, একটা দেখলে আরেকটা হয়ে যাবে। সো দ্যাটস ইট, আমরা হচ্ছে আজকে স্প্রিং 26-এর হচ্ছে কোশ্চেন সলভ করলাম। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হচ্ছে জানাবেন, সলভ করে দেওয়ার ট্রাই করবেন।